আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে টাকনুর উপরে কাপড় রাখা নিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে বর্ণিত যে যদি কোনো মানুষ তার টাকনুর নিচে কাপড় পরে তাহলে হাসরের মাঠে আল্লাহ তাআলা তার প্রতি ৩টা আচরণ করবেন। বলা হয়েছে যে আল্লাহ তাআলা তার প্রতি অত্যন্ত নারাজ থাকবেন এবং ২ নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে কোনো ধরনের কথা বলবেন না এবং ৩ নাম্বার আচরণ হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন, কঠোর আযাবে গ্রেপ্তার করবেন। নাউজুবিল্লাহ। তো টাকনুর নিচে ভাই কাপড় পরা, টাকনুর উপরে কাপড় পরা, টাকনুর উপরে কাপড় পরতে হবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে টাকনুর উপরে কাপড় পরার জন্য। আর টাকনুর নিচে কাপড় পরার ক্ষেত্রে হাদিসে এসেছে যে টাকনুর নিচে কাপড় পরে সে ব্যক্তিকে অহংকারী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। তো আমরা এই টাকনুর নিচে কাপড় পরব না, টাকনুর উপরে কাপড় পরব। সন্দেহ যেন না লাগে, যে সন্দেহ লাগতেছে যে আমার টাকনুর উপরে কাপড় আছে, এই সন্দেহ যেন না থাকে। সেজন্য স্পষ্টভাবে টাকনুর ৪ আঙ্গুল বা ২ আঙ্গুল উপরে আমরা কাপড়টা পরবো। এর উপরে পরলেও অসুবিধা নাই, তবে হাঁটুর নিচে থাকতে হবে। পুরুষদের ফরজ হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং টাকনুর উপরে ঢেকে রাখা। টাকনুর উপরে থাকবে, টাকনু পর্যন্ত যদি কাপড় চলে যায় বা টাকনুর নিচে কাপড় পরে, তাহলে টাকনুর নিচে কাপড় থাকলে তাকে অহংকারী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। তো আমাদের সমাজে বা আমাদের অনেক মুসলমান ভাইদেরকে দেখা যায় তারা পায়জামা পরে বা প্যান্ট পরে, প্যান্ট যারা পরে বিশেষ করে, তো অনেকের দেখা যায় টাকনুর নিচে কাপড় থাকে। তো ভাই, এই টাকনুর নিচে কাপড় পরার পরেও কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তি অহংকারী হিসেবে গণ্য হয়। তো এইখান থেকে নিজেকে বাঁচাতে হবে, আমার আরেক মুসলমান ভাইকে দাওয়াত দিতে হবে। তো ভাই, টাকনুর নিচে কাপড় না রেখে টাকনুর উপরে কাপড় পরে চলতে হবে। তো এক্ষেত্রে অনেকে মনে করেন যে টাকনুর উপরে যদি এই নামাজের সময় টাকনুর উপরে অনেকে তুলেন, এরপরে নামাজ শেষে আবার টাকনুর নিচে পড়েন। তো এই ক্ষেত্রে একটা ঘটনা আছে, যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন নামাজে যখন যেতাম টাকনুর নিচে আর উপরে এগুলো তো জানতাম না, তো টাকনুর নিচেই কাপড় থাকতো, নামাজ পড়তাম। তখন আমার বন্ধুরা বলতো টাকনুর উপরে কাপড় তুলে তারপরে নামাজ পড়ো। তো আমি তাদেরকে বললাম যে টাকনুর নিচে পড়লে কি অসুবিধা। তো তারা তখন আমাকে কিছু বলে নাই। তো শেষ পর্যন্ত আমার ভুল ভাঙলো যে টাকনুর উপরে কাপড় তুলে নামাজ পড়তে হয়। তো যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখনকার এই ঘটনা। আবার যখন হাই স্কুলে গেলাম তখন নামাজের সময় দেখলাম যে আমার বন্ধুরার এই টাকনুর উপরে কাপড়, মামুনুর রশিদ, ফাপন সহ আরও অনেক বন্ধু দেখলাম তারা নামাজের সময় টাকনুর উপরে কাপড় রাখতো। তো নামাজ পড়ার পরে, নামাজ তো আমি তখন টাকনুর উপরে তুলে পড়তাম, তো নামাজ পড়ে দেখতাম তারা যে টাকনুর উপরে যেভাবে কাপড় রাখছে এইভাবেই তারা বাকি দিন কাটাচ্ছে। তা আমি বললাম যে নামাজের সময় তো টাকনুর উপরে তুলে তো নামাজ তো পড়লাম, পরে আবার টাকনুর নিচে রাখলে অসুবিধা কি? আমি আবার নামাজের শেষে টাকনুর নিচেই কাপড় রাখতাম। যাই হোক, তারপরে এক সময় হাদিসটা জানলাম যে আসলে এই ২৪ ঘন্টা 24 আওয়ার্স মানে অল টাইম টাকনুর উপরেই পুরুষদেরকে কাপড় রাখতে হবে। হ্যাঁ, টাকনু ঘুরবে, টাকনুর নিচে কাপড় থাকবে এরকম পরা। এই লুঙ্গি, তারপরে প্যান্ট, অনেকে ফ্যাশন করে লুঙ্গি কি পরে মাটিতে লুঙ্গি হেঁচড়ায়। তো এইটা আসলে পরিহার করতে হবে, কারণ এইটা আল্লাহ তাআলার নারাজের একটা বিষয়। যাই হোক, এই কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি ৩টা আচরণ করবেন, তার প্রতি অত্যন্ত নারাজ হবেন। তারপরে ২ নাম্বার হচ্ছে তার সাথে কোনো ধরনের কথা বলবেন না। আর ৩ নাম্বার হচ্ছে তাকে কঠোর আযাবে গ্রেপ্তার করবেন। তো ভাই, আল্লাহ তাআলার এই নারাজির মধ্যে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা আমাদের সাথে যদি কথা না বলেন আর আমাদেরকে যদি কঠোর আযাবে গ্রেপ্তার করেন, তাহলে ভাই এই দুনিয়ার জীবন সম্পূর্ণই বৃথা। নিজেকে বাঁচাতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে হবে। তো ভাই, এই দাওয়াতটা দিলাম, আপনারা শেয়ার করে অন্য মুসলমান ভাইদেরকে শোনার সুযোগ করে দিন।
সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আর সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, আমাকেও যেন সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।